সূরা ফাতিহা 3 বার পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ফাতিহা 3 বার পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোন, আমলটি করে যখন ফলাফল পাবেন, আপনি সবচেয়ে বেশি আনন্দিত হয়ে যাবেন। আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, তাই সূরা ফাতিহা পড়ে আপনি দুধে ফু দিন, কি হয় দেখুন। একবার হলে আমলটি করুন। তো আমলটি করতে আপনাকে কি কি করতে হবে, আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আমলটি করার পূর্বে আপনার কাছে 1 গ্লাস দুধ রাখতে হবে। আগে থেকেই দুধ গ্লাস রেডি রাখবেন, গরম করে তারপর ঠান্ডা করবেন। এরপর আপনার সামনে রাখবেন ঢেকে। তারপরে আপনি উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলে এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার কিন্তু অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে সূরাতুল ফাতিহা দরকার হয়। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না, তাই এত গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা। আর সূরা ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে। এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরা যদি আপনি পাঠ করতে পারেন, যে কোনো রোগ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, রোগ থেকে মুক্তি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে সূরা ফাতিহা আপনি পাঠ করতে পারেন। তো 3 বার পাঠ করে দুধে ফু দিলে কি হয় সেটা পরে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসেবে পাঠিয়েছেন, শিফা হিসেবে প্রেরণ করেছেন। কত সুন্দর করে চমৎকার করে বলে দিয়েছেন, দেখুন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল কারীম বলেন, আমি পবিত্র কোরআনুল কারীম মুমিনদের জন্য শিফা এবং রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে শিফা রয়েছে, আপনি খুঁজে খুঁজে বের করে আমল করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দিবেন, রোগ থেকে মুক্তি দান করবেন। তো প্রিয় ভাই বোন, সেই সূরাটি আপনি পাঠ করবেন। আর যখন পাঠ করবেন, এরপরে রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করুন। এভাবে বলে তারপরে আপনি সূরা পাঠ করবেন। সূরাটি আমি সৈশুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার দেখায় নিয়ম অনুযায়ী সূরাটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এবার যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, দুধের মধ্যে একটু ফুটবে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করো সবাই প্রিয় ভাই কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন 3 বার গুনে গুনে পাঠ করে 3টি ফু দিবেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে এরপরে কি করবেন দুধের মধ্যে একটু ফুটে প্রিয় ভাই বোন আমলটি করা শেষ করার উদ্দেশ্যের জন্য আমলটি করলেন প্রিয় ভাই বোনেরা লজ্জা নেই অবশ্যই আপনাকে জানতে হবে এভাবে যদি আমল করে সেই দুধ যদি আপনি পান করতে পারেন কখন পান করবেন সেটা পরে বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন সেটা আগে বলিনি প্রিয় ভাই বোনেরা এই দুধ যদি আপনি পান করতে পারেন তাহলে শরীরের মধ্যে শক্তি চলে আসবে আপনি অস্থির হয়ে পড়ছেন প্রেশারের মধ্যে পড়ে গিয়েছেন কোনোভাবে স্ত্রীর সামনে গিয়ে আপনি দাঁড়াতে পারছেন না একেবারে লজ্জা পাচ্ছেন স্ত্রী আপনাকে অনেক লজ্জা দিচ্ছে আপনি সহ্য করতে পারছেন না তো আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হন তার কালামের শরণাপন্ন হন তার কাছে বলুন আকুতি মিনতি করে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক শক্তি বৃদ্ধি করে দিয়েছেন দীর্ঘ সময় ধরে আপনি স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন স্ত্রীর সাথে বেশি সময় ধরে মিলন করতে পারবেন বেশি সময় তাকে সুখ দিতে পারবেন প্রিয় ভাই বোন আপনার উপর রাজি খুশি হয়ে যাবে ইতিপূর্বে যেরকম আপনার উপর রাখছিল এর চেয়ে বেশি ভালোবাসা আপনাকে দিবে যখন আপনার শারীরিক শক্তি বেড়ে যাবে আর তাকে যখন সুখ দিতে পারবেন তৃপ্তি দিতে পারবেন দীর্ঘ সময় তাকে সহবাসে তৃপ্তি দিতে পারবেন তো আপনার উপর রাজি খুশি হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা তাই শরীরে শক্তি বৃদ্ধি করার জন্য দুর্বলতা দূর করার জন্য এভাবে সূরা ফাতিহা পাঠ করে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দুধে ফু দিয়ে সেই দুধ আপনি পান করুন নিয়ত করে দেখবেন সাথে সাথে শরীরের মধ্যে শক্তি চলে আসছে ইনশাআল্লাহ রব্বে কারীম আপনার শরীরের মধ্যে শক্তি ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাই বোনেরা এই দুধ পান করবেন আপনি সহবাসে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পড়বে আপনি আমলটি করে সেই দুধ আপনি পান করবেন কিছুদিন এভাবে পান করে দেখুন না কি হয় প্রিয় ভাই বোনেরা বিশ্বাস নিয়ে আপনাকে আমলটি করতে হবে তাহলে সাথে সাথে কাজ হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে